সেই ক্ষমতাওয়ালা রাজ কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আয় আয় জলদি করে চলায়, আমি দেখে নিতে চাই, আমি আল্লাহ পাক দেখে নিতে চাই সেই সমস্ত ক্ষমতাওয়ালারা কোথায়। এই সমস্ত কথা বলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন এক পর্যায়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন বান্দারে, যারা দুনিয়ায় থাকা অবস্থায় মাত্র কয়েক বছরের ক্ষমতা পেয়ে যারা নিজেদেরকে ক্ষমতাসীন মনে করেছিলে, স্থায়ী ক্ষমতাওয়ালা মনে করেছিলে, আজকে আমি রবের শাহী দরবারে আমার কাহ্হারিয়াতের নামের সামনে বান্দা তুমি আসার কোনো ক্ষমতা তোমার নাই, ঠিক কিনা? কিন্তু বাস্তবতা হলো হাসরের ময়দানে যদি আপনার সন্তান দেখে আমার আব্বাজান বিপদগ্রস্ত হয়ে পড়েছে, আপনি আব্বা হইয়া যদি দেখেন আপনার সন্তানটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে, বিশ্বাস করেন কোরআন বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন কিন্তু কোন সন্তান মা বাবাকে অথবা কোনো মা বাবা কোনো সন্তানকে ঠকাতে যাবে না। ময়দান থেকে আমারও আপনার জন্যে আমাদের জন্যে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। দেখুন আজকে খেয়াল করেন, এই যে ময়দানটা আপনারা করেছেন, প্যান্ডেলটা আপনারা করেছেন, আমার সামনের দিকে দেখা যায় একটা ওয়াল, আমার ডান দিকে দেখা যায় কাপড় টানানো, বাম দিকেও কাপড় রয়েছে। এই মুহূর্তে এই ময়দান থেকে কোনো একজন ব্যক্তি যদি ওয়াজ আর শুনবে না চিন্তা করেছে, সরাসরি গেলে তো ওয়াদা নষ্ট হয়ে যাবে, যেহেতু ওয়াদা করা হয়েছে হুজুর যাব না শেষ না করে, এখন উনি গোপনে চলে যেতে চায়। এখন স্যান্ডেলটা কোন রকমের পাক দিচ্ছে, দিয়ে 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 হুজুর যখন একটু ডান দিকে তাকাবে, এক দৌড়ে কাপড়ের বাইরে আছে না নাই, এক দৌড়ে দিয়ে যখন হুজুরের চোখ ফাঁকি দিয়া যখন আপনি কাপড়ের বাহিরে চলে যেতে পারলেন, অথবা ওই ময়দানের বাহিরে ওই ওয়ালের বাহিরে যখন চলে যেতে পারলেন, আমার এই চক্ষু দিয়া কিন্তু আর আপনাকে আমি দেখতে পারবো না, আপনি বেঁচে গেলেন, ঠিক না? হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যেই ময়দান থেকে তোমার জন্য জান্নাতের ফয়সালা হবে, অথবা তোমার জন্য যে ময়দান থেকে জাহান্নামের ফয়সালা হবে রে বান্দা, ওই ময়দানটার মধ্যে কোনো দেওয়াল থাকবে না, কোনো ওয়াল থাকবে না, কোনো কাপড় টানানো থাকবে না, কিন্তু বান্দা ময়দানটা হবে বড় একটা ময়দান। এই ময়দানটা হবে একটা সমতল ভূমি। সমতল মানে কি? সমান। সমতল মানে সমান একটা ভূমিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানটা রূপান্তরিত করব রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিন 24 পারার 7 নম্বর পৃষ্ঠার একবার শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ভালো করে শোনো, কান লাগান। ইয়াউমাহুম, সেদিন তথা হাসরের ময়দানের কথা আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, ওই হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে। ওই হাসরের ময়দানটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সমতল ভূমি বানাবো। বান্দারে সেদিন আমার সামনে যখন হাজির হয়ে যাবে, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, অপরাধী যদি হয়ে যাও ও বান্দা, আমি আল্লাহ পাকের এই চক্ষু থেকে নিজেকে বিন্দু মাত্র তুমি আড়াল করতে পারবে না। আড়াল করা যাবে? করা যাবে? দেখেন অনেক সময় দেখা যায়, এই গত পরশুদিন আমার প্রোগ্রাম ছিল চাঁপাই নবাবগঞ্জের সদর ইউনিয়ন ইসলামপুর,
11 নম্বর ইসলামপুর ইউনিয়ন, যদি কেউ ছিলেন জানবেন। তো ওই এলাকায় যে প্রোগ্রামটা করে আসলাম, আলহামদুলিল্লাহ অনেক অনেক বড় প্যান্ডেল তারা করেছিলেন এবং এ মাথা থেকে ও মাথা একেবারে লোকে লোকারণ্য পরিপূর্ণ ছিল। এমনও হয়েছে যে সামনের লোকজনকে দেখা গিয়েছে ঠিকই, পিছনে যারা ছিলেন সামনের মতো অতটা পরিষ্কার করে দেখা যায় নাই, এত বড় প্যান্ডেল ছিল। এই গভীর রাতে আলোচনা করেছিলাম। তো সামনের লোকগুলোকে যেভাবে আমি দেখেছি, পিছনের লোকদেরকে ওইভাবে দেখতে পারি নাই। এখন বলুন তো, হাসরের যে ময়দানটা হবে, ওই ময়দানটা এই মাহফিলের মতো অথবা বড় একটা মাহফিল অথবা তার চেয়েও বড় মাহফিল? অনেক সময় তো দেখা যায় যে অনেক বড় বড় মাহফিল হয়ে যায়। আমাদের এই দেশে বর্তমানে যে সমস্ত আলেমদের মাহফিলের লোক সবচেয়ে বেশি হয়, বর্তমানে আজহারি সাহেবের মাহফিলের সব থেকে লোক বেশি হয়ে থাকে। আসবে বাংলাদেশে, আসতেছে এই মাসেই 27 তারিখ থেকে ওনার মাহফিল শুরু হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ এই যে ময়দান, বড় বড় ময়দান, 10 থেকে 12 লক্ষ পর্যন্ত লোক হয়ে থাকে, আলহামদুলিল্লাহ বলেন। তো এই যে বড় ময়দান, হাসরের ময়দানটা এর থেকে ছোট নাকি বড় হবে? ছোট নাকি বড় হবে? বড় মানে কত বড় আল্লাহ পাকই ভালো জানেন, এটা আমাদের বেরেন ধরবে না। ধরবে ভাই? ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, যে ময়দানে হয়তো তুমি সামনের মানুষগুলোকে পরিষ্কারে দেখো, কিন্তু পিছনে দেখো যে মানুষ আছে অনুমান করতে পারো, কিন্তু পিছনে যে আব্দুর রহিম আব্দুল করিম আছে তার চেহারা তুমি দেখতে পারো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার ক্ষেত্রে ব্যাপারটা এমন নয়, আমার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের মানুষগুলো কি ওই হাসুরির ময়দানে যেমনি ভাবে দেখতে পাবো, লক্ষ লক্ষ মাইল দূরেও যদি কোনো বান্দা থাকে, সামনের বান্দার মতো পিছনের বান্দাটাকেও একই রকম দেখতে পাবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, ওই হাসুরির ময়দানে যখন বান্দা তুমি আমার চক্ষু থেকে তুমি নিজেকে আড়াল করতে পারবে না, ধরা পড়ে যাবে। বান্দারে আজকের দুনিয়ায় থাকা অবস্থায় ভালো করে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। আজকের এই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খেতে দেন। কে খেতে দেন? রিজিকের মালিক কে? নাকি আপনি মনে করছেন যে আরে হুজুর বলেন কি, আমি তো চাকরি করি তাই খাই, আমি তো জমিতে কাজ করি তাই খাই, আমি তো সুদ লাগাই তাই খাই, আমি তো ঘুষের কারবার করি তাই খাই? ব্যাপারটা কি আসলে এমন না? আপনি ইচ্ছা করলে এগুলো পারতেন না ভাই। সুতরাং এই তামাম দুনিয়ার ভিতরে আমি আপনি প্রাণীকুল যত কিছু আছে সব কিছুকে খাওয়ান কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সব কিছুকে খাওয়ান কে? রিজিক দাতাকে, রিজিকের মালিককে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি করে আমার একজন প্রিয় বান্দাকেও খাওয়াই, তেমনি করে একজন বেঈমান কাফের মুশরিককেও আমি দয়া করে খাওয়াই। মূল কথা খেয়াল করেন, ভুলে গেলে হবে না। হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এভাবে ধরা পড়ে যাবে যে আল্লাহ পাক আজকে এই দুনিয়ায় থাকা অবস্থায় একজন বেঈমানকেও খাওয়ান, একজন বেনামাজিকেও খাওয়ান, একজন মুশরিককেও খাওয়ান, একজন নামাজিকেও খাওয়ান, একজন রোজাদারকেও খাওয়ান। এটা হলো আল্লাহ পাকের রহমান নামের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে দুনিয়ার মানুষদেরকে খাওয়ান। কিন্তু ব্যতিক্রম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সে হাসুরির ময়দানে
এমন অবস্থায় সেদিন আর রহমান থাকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার রাজা ফিরাজ যারা ছিলে ক্ষমতাওয়ালা, যারা দুনিয়ার 2 দিনের ক্ষমতা পেয়ে চিন্তা করেছিলে তোমার দুনিয়ার ক্ষমতার বোধ হয় আর দুনিয়ার ক্ষমতা বোধ হয় কোনোদিন শেষ হবে না, 5 বছর থেকে বৃদ্ধি করে 10 বছর, সেখান থেকে 15 বছর, সেখান থেকে চিন্তা করেছিলে এভাবে চলতে চলতে 2041 পর্যন্ত চলে যাবে। কেমন ক্ষমতা নিয়ে তুমি চিন্তা করলে? যখন চিন্তা করলে হঠাৎ করে সকালবেলা দেখলে যে ছাত্ররা এমন ধাওয়া করলো, তোমার আর ক্ষমতার চেয়ার কাছে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাকবেন, আয় আয় জলদি করে চলে আয়। আমার বান্দাদের যেই সমস্ত অধিকার নষ্ট করেছিলি, তারা চেয়েছিল তাদের পছন্দের মানুষটাকে সুন্দরভাবে জয়যুক্ত করবে, সুযোগ করে দিস নাই। তাদের অধিকার নষ্ট করেছিলি, ক্ষমতা দেখিয়েছিলি, কত রকমের ক্ষমতা। সেই ক্ষমতাওয়ালা রাজ কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম। আয় আয় জলদি করে চলায়, আমি দেখে নিতে চাই, আমি আল্লাহ পাক দেখে নিতে চাই সেই সমস্ত ক্ষমতাওয়ালারা কোথায়। এই সমস্ত কথা বলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন এক পর্যায়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন বান্দারে, যারা দুনিয়ায় থাকা অবস্থায় মাত্র কয়েক বছরের ক্ষমতা পেয়ে যারা নিজেদেরকে ক্ষমতাসীন মনে করেছিলে, স্থায়ী ক্ষমতাওয়ালা মনে করেছিলে, আজকে আমি রবের শাহী দরবারে আমার কাহ্হারিয়াতের নামের সামনে বান্দা তুমি আসার কোনো ক্ষমতা তোমার নাই। ঠিক কিনা? ক্ষমতা থাকবে বলতে পারবে আল্লাহ এই তো আমি আমার কত ক্ষমতা, কত মানুষ ছিল। সুতরাং আজকে ওই বিচার বাদ দাও, আমাকে জান্নাতে দিয়ে দাও। যাওয়া যাবে ভাই? পরিচয় চলবে? কোন দলের পরিচয় চলবে ভাই? কোন দলের পরিচয় চলবে না, কোন ব্যক্তির পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন গ্রহণ। যে আল্লাহ পাক সেদিন বলবেন বান্দা কে আছো আমার কাছে আসো। আইনা নাহারুক আইনা আশজারুক আইনাল জাব্বারিনাল মুতাকাব্বিরিন। সবাইকে এক এক করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন। বলুন তো সেদিন আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের সম্মুখীন হওয়ার ক্ষমতা কারোর থাকবে নাকি? কারোর থাকবে? সকল বান্দারা হাসরের ময়দানের সকল মানুষগুলো যখন দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলেন রহমান, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়াতের নাম ধারণ করেছেন, অর্থাৎ তিনি বড় কঠোর হয়েছেন। আজ তিনি বান্দার প্রতি দয়ার নজরে আর তাকাচ্ছেন না। তখন হাসরের ময়দানের মানুষগুলো, অমুসলমানেরা হাসরের ময়দানের মানুষগুলো তখন কান্নাহুম জারাদুম মুনতাশির, পঙ্গপালের মতো ছুটতে থাকবে হাসরের ময়দানে। একটা কথা বলে যাই, আমরা যখন এই কথাগুলো বলি হাসরের ময়দানের মানুষগুলো পঙ্গপালের মতো ছুটতে থাকবে, আমরা এই কথাগুলো বেরেনে নিতে চাই না। আমরা তখন মনে করি মনে হয় হাসরের ময়দানে অন্য কোন জগৎ থেকে আলাদা এক ধরনের মানুষ আসবে, ওরা মনে হয় হাসরের ময়দানের মানুষ হবে। ব্যাপারটা কি এরকম? হাসরের ময়দানের মানুষ কিন্তু আমিও, হাসরের ময়দানের মানুষ ভাই আপনি, হাসরের ময়দানের মানুষ কিন্তু আপনারা আর এক ভাই আমরাই হব। এখন আমাদের ভিতরে যাদের আমলনামা খারাপ হয়ে যাবে, এমন মানুষগুলো যখন আমরা ওই হাসরের ময়দানে উঠে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাহ্হারিয়াতের নাম ধারণ করবেন, আল্লাহ তাআলা বলেন কান্নাহুম জারাদুম মুনতাশির, মানুষগুলো কিন্তু তখন পঙ্গপালের মতো ছুটতে থাকবে। আজকের এই দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ায়
আল্লাহ পাক কত মোহাব্বত দিয়েছেন ভাইয়ের মধ্যে, ভাই আর ভাইয়ের মধ্যে কত মোহাব্বত, সন্তান আর মায়ের মধ্যে কত মোহাব্বত, মা আর সন্তানের মধ্যে মোহাব্বত আছে না নাই? কম না বেশি? দুনিয়ার মধ্যে যত রকমের ভালোবাসা, সব থেকে ভালোবাসা হলো সন্তান আর মা বাবার মধ্যে। এমন যদি কখনো হয়, ভালো করে উত্তর দিবেন বুঝে থাকলে। আপনার দরদের সন্তান, একমাত্র মোহাব্বতের সন্তান, সন্তানটা হঠাৎ করে পাশের বাজারে গিয়েছে, বাজারে যাওয়ার পর ভুল ক্রমে কোনো এক জায়গায় চুরি করেছে, কারোর একটা ভালো দামি মোবাইল দেখেছে, মোবাইলটা নিয়ে গেছে চুরি করে অথবা ডাকাতি করে। কোনো কায়দায় সন্তানটা আপনার ধরা পড়েছে, আপনার সন্তান একজন যুবক, ধরেছে 8-10 জন যুবকে, মারপিট শুরু করেছে সন্তানকে। এইভাবে মারপিট যখন চলতেছে, হঠাৎ করে আপনি যাচ্ছিলেন ওই বাজারে দিয়ে, দেখলেন কি হলো, মারপিট চলতেছে। আপনি ভাবলেন যে অন্তত একটু দেখে আসি কাকে মারতেছে। হঠাৎ করে সামনে গিয়ে দেখলেন আপনার সন্তান আব্দুর রহিমকে এলাকার সন্তানেরা মারতেছে। জিজ্ঞাসা করতে চায়, আপনি যদি সত্যি তার পিতা হয়ে থাকেন, আপনার সন্তানকে মারতে দেখে আপনি আরেক দিকে চলে যাবেন নাকি সন্তানকে ঠেকাতে যাবেন? কেউ মানে কথা বুঝতেছেন না? কি করবেন? শুধু ঠেকাবেন না, ঠেকাতে আপনার গায়ের উপরে যদি মার পড়ে, মার খেতে খেতে আপনি যদি নাজিহাল হয়েও যান, আর যদি দেখেন সন্তান আপনার মার খায়, আপনার জীবনটা চলে গেল, আপনি চাইবেন যে করে হোক আপনার সন্তানটা যেন রক্ষা পায়, ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দিলাম, এটা হলো দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রিয় ভাই সব, হাসরের ময়দানে আপনার এই সুন্দর সন্তানটা কিন্তু যখন বিপদে পড়ে যাবে, অথবা আপনার সন্তানের সামনে আপনি আব্বা যান, আপনি আম্মা যান, যদি বিপদে পড়ে যান, অবস্থাটা কি হবে? আজকে আপনার সন্তানকে ঠেকাতে গেছেন, অথবা আপনাকে মারপিট করতে দেখে আপনার সন্তান জীবন বাজি রেখে আপনাকে বাঁচাতে আসবে। এটা হলো দুনিয়ার হালাত। কিন্তু বাস্তবতা হলো হাসরের ময়দানে যদি আপনার সন্তান দেখে আমার আব্বাজান বিপদগ্রস্ত হয়ে পড়েছে, আপনি আব্বা হইয়া যদি দেখেন আপনার সন্তানটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে, বিশ্বাস করেন, কোরআন বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন কিন্তু কোন সন্তান মা বাবাকে, অথবা কোনো মা বাবা কোনো সন্তানকে ঠেকাতে যাবে না। যাবে? এটা তো বললেন যাবে না, হুজুরের কথার সাথে তাল দিলেন তাই বললেন যাবে না। আসলে দলিলটা কি? দলিলটা হলো 30 পারার 5 নম্বর পৃষ্ঠার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এ বান্দা, আজকে দুনিয়ার ভিতরে যারাই তোমার আপন আছে, দুনিয়ার ভিতরে মা আর বাবার পরে তোমার আপন জনদের ভিতরে একজন হলো তোমার ভাই, জোড়ের ভাই। দুনিয়ার ভিতরে এই মোহাম্মদ জোড়ের ভাইটা সেদিন কিন্তু তোমাকে চিনবে না। বিপদগ্রস্ত যদি হয়ে যাও, ও বান্দা, তোমার ভাই তোমার থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার আম্মা জান তোমার থেকে পলায়ন করবে, তোমার আব্বা জান তোমার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রী তোমার থেকে পলায়ন করবে। তোমার আত্মীয় স্বজন, তোমার কাছের মানুষগুলো তোমাকে সেদিন চিনবে না। সবাই নাফসি নাফসি করে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, ঠিক কিনা? শুধু বাঁচানোর জন্য চেষ্টা করবে না,
যে বন্ধুর জন্য বন্ধু আজ জীবন দিতে রাজি, যেই বান্ধবীর জন্য বন্ধু প্রেমিকার জন্য প্রেমিক তার জীবনটা দিতে রাজি। বহু জায়গায় গলায় ফাঁস নেওয়ার কারবার আছে না নাই? মার কাছে এসে বলে, আব্বা জান আমি অমুক মেয়েটাকে পছন্দ করি, বিয়ে দিয়ে দাও। অথবা কারোর মাধ্যমে বলে যে আরে তাই সম্ভব না গো, গরিব মানুষের মেয়ে হবে না, কোনো কাজে হবে না। একদিন দুই দিন অনুরোধ করে যখন আব্বা জান শুনে না, মা শোনে না, হঠাৎ করে দেখা যায় একদিন ঘরের ভিতরে ছেলেটা এদিকে এভাবে মাথা নিচু করে আছে। কি হলো? দেখা যায় রশি একটা নিয়া ছেলেটা গলায় ফাঁস নিয়ে দুনিয়ার মধ্যে আর নাই। বলুন তো এমন কারবার সমাজের মধ্যে আছে না নাই? ছেলে একজন প্রেমিক তার প্রেমিকার জন্য দেওয়ানা, জীবনটা দিয়ে দিল। অপর পাশের খবর নিয়ে দেখা গেল প্রেমিকের মরার খবর শুনে পরের দিন প্রেমিকা আর দুনিয়ার মধ্যে নাই, সেও মারা গেছে। এত ভালোবাসার মানুষ বন্ধুর জন্য অনেক সময় জীবন দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ভালো করে শুনে নাও, যার জন্য দুনিয়ায় থাকা অবস্থায় জীবনটা দিয়ে দিলা, ওই প্রেমিকা সেদিন কাজে আসবে না, বন্ধু সেদিন বন্ধুর জন্য কোনো কাজে আসবে না। বরং যে বন্ধুর জন্য জীবনটা দিয়ে দিতে চাইলে ওই বন্ধু কিন্তু কিয়ামতের ময়দানে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে। এই যে ঠিক বলতেছেন সেটাও হুজুরের কথার সাথে তাল মিলালেন, কিন্তু দলিলটাকে জানাতে চাই আপনাদেরকে। সূরাতুল মাআরিজ আল্লাহ পাক রব্বুল আলামিন 29 পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমাই ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা বন্ধুর জন্য জীবনটা দিয়ে দিলা, হাসরের ময়দানে যখন বন্ধু দেখবে তুমি আসামি হয়ে গেছো, আমি রবের কাঠ গড়ায় বান্দা তোমার বন্ধুটা দাঁড় হয়ে গেছে, সেদিন কিন্তু বন্ধুর খবর বন্ধু আর নেবে না, বরং বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, আল্লাহ আমি বড় বিপদগ্রস্ত হয়ে গেছি, আমি দেখলাম আমার বন্ধুটা বড় বিপদগ্রস্ত হয়ে গেছে, আয় আল্লাহ আমিও তো বিপদগ্রস্ত হয়ে গেছি, মালিক তোমার কাছে আমার একটা মাত্র আরজি, একটা মাত্র প্রার্থনা, ও আল্লাহ আমি তোমার জাহান্নামের দাউ দাউ করা আগুন থেকে বাঁচতে চাই। কি করে বাঁচব রে মালিক? দুনিয়ায় যখন বিপদে পড়ে গেছি, যখন আমার নামে কারাগার অজীব হয়ে গেছে, আমাকে যদি পুলিশ ধরে নিয়ে গেছে, আমার পক্ষ থেকে আমার ভাই একবার হ্যালো বলেছে, অথবা বাড়ির থেকে যখন 50,000 টাকার ঘুষ মেরে দিয়েছে, সাথে সাথে দারোগা সাহেব ওসি সাহেব উল্টে গেছে, আমার নাম পাল্টে দিয়ে আমাকে ঘুষ নিয়ে আমাকে জেল থেকে ছেড়ে দিয়েছে, আছে না নাই? ঘুষের কারবার আছে না নাই? মালিক আল্লাহ তোমার কাছে আজ আমি বলতে চাই, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাব ইয়াউমিযিন বিবানি। আল্লাহ তোমার এই জাহান্নাম থেকে আমি রক্ষা পেতে চাই। মালিক রে তোমার এই জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আজকের এই ময়দানে আমার ভাই যারা আছে তোমাকে দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে, আল্লাহ তোমাকে দিয়ে দিলাম আমার ভাই, আমার বন্ধু, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার জ্ঞাতি গোষ্ঠী, এমনকি ওয়ামান ফিল আরদি জামিয়া, তামাম দুনিয়ার ভিতরে যত মানুষ আছে আয় আল্লাহ সবাইকে দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে, কিন্তু দাবি
মাত্র একটারে মালিক, দয়া করে তুমি আমাকে ওই দাউ দাউ করা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। জিজ্ঞাসা করতে চাই, সেদিন বলুন তো মুক্তিপণ হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে কি গ্রহণ করবেন নাকি? করবেন? করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাকে বলবেন, বান্দা না না না, ওই যে আয়াতটা পড়লাম কিছুক্ষণ আগে, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, এ বান্দা কাকে দিবি তুই? আমাকে কাকে দিবি? আমি তো বানিয়েছি সবাইকে, সুতরাং কাউকে আমার দরকার নাই। আমার দরকার হলো যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানটা মানিস নাই। আমি বারবার বারবার আমার পক্ষ থেকে নবী রাসূল দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, এমনকি এক পর্যায়ে উলামায়ে কেরামগণ তোদেরকে জাহান্নামের দাউ দাউ করা আগুনের ব্যাপারে বারবার বারবার অবহিত করেছিল, অথচ তোরা সেই কথাটা শুনিস নাই। সুতরাং আজকে আর বাঁচতে পারবি না, ওই যে দাউ দাউ করা আগুন তোদেরকে জ্বালিয়ে দিবে। বাঁচা যাবে? বাঁচা যাবে ভাই? বাঁচা যাবে না। এই অবস্থা যখন চলবে, মানুষগুলো যখন দেখবে হায়রে সবাইকে দিতে চাইলাম, আল্লাহ পাক তো ঘুষ নিতেছেন না, আল্লাহ পাক কাউকে মুক্তিপণ হিসাবে গ্রহণ করে না, এমন অবস্থা যখন দেখবে মানুষগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন কিছু কিছু মানুষের অবস্থা এমন হয়ে যাবে। আজকের দিনে আপনারা খেয়াল করেছেন, যখন আমাদের মায়েরা, দুগ্ধ পোষ্য মায়েরা যারা আছে, যাদের সন্তানগুলো 2.5 বছরের নিচে, 2 বছরের নিচে, যারা এখনো দুধ খাচ্ছে, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চায়, কোন সন্তান যদি খুব বেশি কান্নাকাটি করে, আম্মা জান আগে সন্তানকে দুধ খাওয়ান নাকি আগে কাজ করেন? কি করেন? আম্মা জানের হাতের কাজ ফেলে রেখে আম্মা জান চিন্তা করেন আমার আগে কাজ দরকার নাই, আমার সন্তান খোদার জন্য কাঁদতেছে, আগে তাকে খাওয়ায়, জলদি করে কাজটা ছেড়ে দিয়ে এসে সন্তানের কাছে জলদি করে সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে, ডান দিকে এক চুমা, বাম দিকে আর এক চুমা, জলদি করে সন্তানকে দুধ খাওয়াতে লেগে যায়। ঠিক কিনা বলেন? এই আদরের মা, মোহাব্বত ভালোবাসার মা অবস্থা এমন হয়ে যাবে, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাহরিয়াত দেখে, কঠোরতা দেখে ওই মার অবস্থা এমন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এ বান্দারে শুনে নাও, হাসরের ময়দানে এমন অবস্থা হবে, দুগ্ধ পোষ্য অনেক মা সেদিন তার আপন সন্তানটা কাঁদতে থাকবে দুধের যন্ত্রণায়, দুধ খাওয়ার যন্ত্রণায় ছটফট করতে থাকবে ক্ষুধার যন্ত্রণায়, কিন্তু অনেক মা তার সন্তানকে দুধ খাওয়াতে পারবে না, ভুলে যাবে। এটা বলেছেন কে? বলেছেন কে? ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এ দুনিয়ার মানুষেরা অবস্থা এমন বেগতিক হয়ে যাবে, অনেক মা সেদিন থাকবে গর্ভবতী, সন্তান হওয়ার সময় দিন বা মাস ক্ষণ এখনো পর্যন্ত আসে নাই, কিন্তু মা হাসরের ময়দানের সেই কঠিন অবস্থা দেখে সন্তান প্রসব করে ফেলবে, নিজে বুঝতে পারবে না।
وترى الناس سكارى وما هم بسكارى মানুষগুলো মাতাল অবস্থায় দৌড়াদৌড়ি করতে থাকবে ওমা হুম বিসুকারা আসলে দুনিয়ায় থাকা অবস্থায় ওরা মাতাল ছিল না পাগলও ছিল না কেন তারা আজ মাতাল হয়ে গেল দৌড়াদৌড়ি করে কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ তার একটা মাত্র কারণ হলো সেদিন মানুষের ব্রেনের মধ্যে মগজের মধ্যে চিন্তা ঢুকে যাবে শাস্তির সেই চিন্তা আইরে আজকে বড় বিপদগ্রস্ত হয়ে গেছি আজকে তো আর আমল করার কোনো সুযোগ নাই আল্লাহ পাক তো কাফারিয়াতের নাম ধারণ করেছেন বড় রাগ হয়ে গেছেন আজকে কেমন করে মাপ পাবো মাপ পাওয়ার তো কোনো সুযোগ নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আযাবের ভয়ে মানুষগুলো সেদিন পাগল হয়ে যাবে ও মুসলমানেরা শুধু বান্দা সেদিন পাগল হয়ে যাবে না সেদিন পাগল হয়ে যাবে না শুনেন ভালো করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজুরের কি হতেন আল্লাহর নবী কি হতেন জেনে রাখবেন যত সাহাবীগণ পুরুষ হোক মহিলাগণ যারা হাদিস বর্ণনা করেছেন হযরত আয়েশা ছিলেন তার মধ্যে অন্যতম সবথেকে হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা তারপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন বড় সাংঘাতিক হাদিস কান লাগান ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরালা হযরত আয়েশা বলতেছেন ওই দুনিয়ার মানুষ নবীজি আমার বলেছেন হাসরের ময়দানের অবস্থা যখন এমন করুণ হয়ে যাবে কঠিন হয়ে যাবে মুজরিমিন যারা হবে অপকর্মকারী যারা হবে গুনাহগার যারা হাসরের ময়দানে উঠবে তাদের শরীরে কিন্তু ওই হাসরের ময়দানে কোনো বস্ত্র থাকবে না পোশাক থাকবে না এই মানুষগুলো কিন্তু সেদিন উলঙ্গ অবস্থায় হাসর করবে গায়ে কোনো পোশাক আদি থাকবে না মুসলমানেরা এমন কথা যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে বলতেছেন আমরা অনেক সময় বেঈমান প্রকৃতির মানুষ যারা আছে হাদিসের অনেক বর্ণনা শুনে বলে দোষ ওটা কি সত্য হয় না কে তোমার একটা ব্যাপার কত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ থাকবে আর মানুষ সেদিন একবার বস্ত্রহীন হয়ে যাবে উলঙ্গ হয়ে যাবে এটা হয় নাকি অনেক বেঈমান আছে না এটা ভাবে অনেক সময় যে নবীজি বলেছেন ও সত্যি কথা না কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বিশ্বাস করেছেন কি করেন নাই বলুন তো সাথে সাথে বিশ্বাস করে নিয়েছেন সাথে সাথে বিশ্বাস করেছেন তো করেছেন কিন্তু নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি যে কথাটা বলেছেন আমি আপনার কথার বিন্দুমাত্র অপছন্দ করি না বিশ্বাস করি না গো নবীজি কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি বলেছেন যে হাসরের ময়দানে মানুষগুলো তো পঙ্গপালের মতো উঠবে মানুষগুলো তো উলঙ্গ হয়ে উঠবে এটা বিশ্বাস করি স্বীকার করি কিন্তু নবীজি এমন অবস্থা যদি হয় আমি তো আশঙ্কা করি আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি তাই যদি হয় অবস্থা মানুষগুলো পঙ্গপালের মতো ছুটবে মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে হে নবী তখন তো পুরুষ নারীর দিকে নারী পুরুষের দিকে তাকাবে এমন অবস্থায় যদি তারা মানুষগুলো যদি তাকাতাকি করে হুজুর তাহলে মানুষ তো লজ্জাবোধ করবে লজ্জা পেয়ে যাবে আল্লাহর নবী এই কথাটা শুনে আয়েশাকে কোনো ধমক দেন নাই কোনো রাগ করেন নাই বরং বলছেন আয়েশা তুমি যেটা ধারণা করেছো আয়েশা স্বাভাবিক দৃষ্টিতে এটা বাস্তবে তোমার কথা ঠিক আছে
কিন্তু আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ মুত্তাফাকুন আলাইহি। ও আয়েশা, বিশ্বাস করো, জেনে নাও, হাসরের ময়দানের অবস্থা এমন কঠিন হয়ে যাবে, মানুষগুলো এত বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, বিচার বিচার বলে এত বেশি চিৎকার করবে, জাহান্নামের দাও দাও করা আগুনের ভয়ে মানুষ এতটা চিৎকার করতে থাকবে। আয়েশা, মানুষগুলো যা শরীর ময়দানে থাকবে, বিশ্বাস করো একটা মানুষও তখন নিচের দিকে তাকানোর সুযোগ পাবে না রে আয়েশা। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আয়েশা, মানুষগুলো নিচের দিকে তাকাবে না, শুধু উপরের দিকে তাকাবে, 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 আকাশের দিকে তাকাবে আর দৌড়াতে থাকবে, নিজের শরীরের দিকে তাকানোর কোনো সুযোগ সেদিন পাবে না। কার লিঙ্গের অবস্থা কি, কে ভরা গায়ে আছে, কে খালি গায়ে আছে, এটা দেখার কোনো সুযোগ সেদিন মানুষের থাকবে না রে। প্রিয় ভাই সব, এইভাবে যখন চলতে থাকবে, চলতে চলতে এক পর্যায়ে মানুষগুলোর আমলনামা যখন গ্রহণ শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জেনে নাও, সেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরিমাপক যন্ত্র এমন ভাবে স্থাপন করব, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন পরিমাপক যন্ত্র দাঁড়িপাল্লা স্থাপন করব, আর প্রত্যেকটা বান্দা কে কতটুকু নেক আমল করেছো, বদ আমল করেছো বান্দা, প্রত্যেকটা আমলের পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব হবে। ফালা তুজলামু নাফসুন শাইআ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্দু মাত্র কোনো বান্দার উপর কোনো অবিচার করব না। আল্লাহ পাক কি কোনো অবিচার করবেন ভাই? কোনো অবিচার করবেন না। যেহেতু আল্লাহ পাক বলছেন যে তোমাদের টোটাল আমলনামা যা হবে, প্রত্যেকটা আমলনামার হিসাব কিন্তু সেদিন আমি রবের কাছে দিতেই হবে। আপনাদের কি মনে হয় কোনো ভালো বা খারাপ আমল সেদিন কি বাদ পড়বে? বাদ পড়বে ভাই? না, কোনো আমলনামা সেদিন বাদ পড়বে না, কিন্তু বিশ্বাস বাদ পড়বে না। সুতরাং আপনি আমি আমরা যদি বিন্দু মাত্র কোনো ভালো কাজ করি, সেটা যেমনি করে সেদিন দেখতে পাবো, তেমনি করে খারাপ আমল যতটুকু করব, বিশ্বাস করেন সেদিন কিন্তু তার জন্য জবাবদিহিতা রবের কাছে করতে হবে। আর সেই আমলনামা যদি একবার যদি বাম হাতে চলে আসে, একবার যদি খারাপ আমলটার পাল্লা ভারী হয়ে যায়, এতক্ষণ পর্যন্ত জাহান্নাম সংশ্লিষ্ট যে কথাগুলো বললাম, এই জাহান্নামের দাউ দাউ করা লেলিহান শিখা থেকে আমরা কিন্তু পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ থাকবে না। সুতরাং প্রিয় ভাই সব, জিন্দেগি যদি একবার শেষ হয়ে যায়, নিঃশ্বাস যদি একবার বন্ধ হয়ে যায়, আমলনামা কিন্তু বন্ধ হয়ে যাবে, ভালো কাজ করার সুযোগ আর তেমন রইবে না। সুতরাং যা আমল করব দুনিয়ায় থাকা অবস্থায়, আমার নিঃশ্বাস জারি থাকা অবস্থায় আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা গভীর রাতে প্রার্থনা করছি, তিনি যেন আমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় সঠিক বুঝের মাধ্যমে নেক আমল করার মাধ্যমে ইহকাল জিন্দেগিতে সুন্দরভাবে আমল করে পরকালে যাতে করে আমরা সবাই জান্নাতি বান্দা হতে পারি, সেভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।